2024 সালের 5 আগস্ট বিগত সরকারের পতন হলেও দেশের ব্যবসার সার্বিক পরিবেশের খুব একটা উন্নতি হয়নি, বরং কোভিড পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে অবনতি হচ্ছে। যদিও 2024-25 অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় সামান্য উন্নতি দেখা যাচ্ছে। ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে ব্যবসার পরিবেশ সূচক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সূচক ধরা হয়েছে 0 থেকে 100। এতে দেখা যায় গেল অর্থবছরে সূচক দাঁড়িয়েছে 59.69, আর 2023-24 অর্থবছরে ছিল 58.75। যদিও 2022-23 অর্থবছরে ছিল 61.95 ও 2021-22 অর্থবছরে ছিল 61.01। গেল অর্থবছরে যে স্কোর হয়েছে তাতে বোঝা যায় ব্যবসার ক্ষেত্রে এখনো অনেক বাধা আছে, যা দূর করতে প্রয়োজন অনেক বেশি কার্যকর পদক্ষেপ। আমাদের আর নিচে যাবার কোনো পথ নাই। আমাদের পাশের দেশ যদি এত ভালো করে থাকে, why can't we? How, in what aspect they are better than us? We are intelligent nation. We know math. We know this. We have of course problems, but we have to have a dialogue. আমাদের অটোমেশন আনতেই হবে ইন দ্য ব্যুরোক্রেসি। there is no two way about it. অটোমেশনের কিন্তু কোনো বিকল্প আর নাই। আমাকে কিন্তু এদিকে এখন অ্যাড্রেস করাইতেই হবে। আমার টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিকে আমাকে ওইভাবে সাজাইতে হবে। আমি খুব সারপ্রাইজ হই যে শ্রীলঙ্কার মতন দেশে ওখানে কিন্তু প্রায় 100% কিন্তু লিটারেট। প্রতিবেদনে দেখা যায় 2024-25 অর্থবছরে ব্যবসা শুরু ও জমি প্রাপ্তি সূচকে উন্নতি হলেও এখনও অবৈধ লেনদেন অব্যাহত আছে। বিরোধ নিষ্পত্তি, কর পরিশোধ ও ঋণের প্রাপ্যতা সূচকেও উন্নতি হয়েছে। তবে তথ্য প্রাপ্তি, অবকাঠামো সুবিধা, শ্রম নিয়ন্ত্রণ, বাণিজ্য সহজীকরণ, প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশগত মান নিয়ন্ত্রণ, এই 6 সূচকে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানালেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার। দেশের বিদ্যমান সুদহার বিনিয়োগের জন্য একটি বড় বাধা। আমি আশা করছি আগামী বছর দেশের সুদহার অনেকটাই কমে আসবে। এছাড়া বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা সরকারকে সরাসরি জানাতে পারেন। বর্তমান আমলে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে। আগের মতো কোনো বিশেষ গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম দেশের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় বিভাগ হলেও ব্যবসার পরিবেশ সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে বরিশাল ও সিলেট বিভাগ। ব্যবসায়ীদের প্রত্যাশা আগামী দিনগুলোতে পরিবেশ উন্নতি হয়ে বিনিয়োগ বেড়ে কর্মসংস্থান বাড়বে। তামজিদ আহমেদ, স্টার নিউজ।